আমি জানি মহারাজ, প্রজারাও শ্রীরামকে আটকাতে পারেননি। রাম, কুমার রামকে আটকানো যাবে না। সীতা, আপনি চান দেবী সীতাকে বাধা দিই? হ্যাঁ 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 মহারাজ। মহারাজ, বিশ্বাস করুন মহারাজ, সব শুভ হবে। ভরতকে যুবরাজ ঘোষণা করা হলেই প্রজারা শান্ত হয়ে যাবে। আমি শুধু আপনাকে এইটুকুই খবর দিতে এসেছিলাম যে আমি ভরতকে কেকয় থেকে ডেকে পাঠাচ্ছি। যাও যাও। যথাজ্ঞা মহারাজ। রানী কৈকেয়ী, যা মহারাজ উচ্চারণ করে বলতে পারেননি, আমি কিন্তু তা বুঝতে পেরেছি। মহারাজ মন থেকে চাইছেন যেন প্রজারা বিদ্রোহের মাধ্যমে বা যেভাবেই হোক কুমার রামকে বাধা দিতে পারেন। মানুষকে জীবনে কখনো কিছু অনুচিত কাজ করতেই হয়, তা ক্ষণিকের ভুল মাত্র। কিন্তু যখন বোঝা যায় যে এই পথ ভুল, তখন তা শুধরে নেওয়া উচিত। মহারাজের কথাটা একবার ভাবুন দেবী। রানী প্রজাদের মায়ের সমান। একবার ওদের মন বোঝার চেষ্টা করুন। নিজের প্রতিজ্ঞা ফিরিয়ে নিন দেবী। মন্ত্রীর কাজ হল মন্ত্রণা দেওয়া, পরামর্শ দেওয়া, কিন্তু শুধু তখন যখন চাওয়া হবে। ভরতকে অযোধ্যায় নিয়ে আসার ব্যবস্থা করা হোক। প্রজারা বিদ্রোহ করতে পারে, ওদের আটকানো আপনার কাজ। যান, নিজের দায়িত্ব পালন করুন। আমাদের ছেড়ে যাবেন না প্রভু, আমাদের ছেড়ে যাবেন না। যাবেন না শ্রীরাম, যাবেন না শ্রীরাম, আপনি আমাদের ছেড়ে যাবেন না। শ্রীরাম, যাবেন না যাবেন না শ্রীরাম, আপনি আমাদের ছেড়ে যাবেন না আপনি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমাকে যেতে দিন। যাবেন না শ্রীরাম, মিনতি করছি আপনাকে, আমাদের ছেড়ে যাবেন না শ্রীরাম। যাবেন না শ্রীরাম। এনারা আমাদের এইভাবে যেতে দেবেন না। হয়তো বন অবধি আমাদের এইভাবে অনুসরণ করবেন দাদা। আমি আশা করেছিলাম যে এই ধর্মযাত্রায় আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন অমর্ত্য। আমার প্রজারা আমাকে ছাড়বে না, আমাকেই তাদের থেকে দূরে যেতে হবে।
অমর্ত্য, আমাদের অযোধ্যার সীমা অতিক্রম করতে হবে, যাতে প্রজারা আমাদের অনুসরণ করতে না পারে। दशरथ व्याकुल पुत्र को भारी, शत्रु बन बैठी महतारी। सुनी अयोध्या, सुनी अयोध्या कर चले रघुराई, सुनी अयोध्या कर चले रघुराई। রাম 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 মহারাজ রাম মহারাজ রাম। শান্ত হন আর্য, শান্ত হন, শান্ত আমার হন আর্য, আর্য, শান্ত হন। শান্ত হন মহারাজ। রাম সুমন্ত্রর সঙ্গে রথে উঠে গিয়েছে, সুমন্ত্র সঙ্গে গিয়েছে। আশা করছি যে কথা আমরা রামকে বোঝাতে পারিনি, তা আমাদের অনুপস্থিতিতে সুমন্ত্র ওকে বোঝাতে পারবেন। একদিকে ছিলেন শ্রীরাম, যিনি তাঁর পিতার প্রতিশ্রুতির মান রাখতে ধর্মরক্ষার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছিলেন। কিন্তু তারপরেও প্রজার প্রতি তাঁর আন্তরিক ভালোবাসা ও করুণার কারণে সর্বদা অযোধ্যাবাসীর হৃদয়ে রাজত্ব করেছেন। আর অন্যদিকে বিশ্বস্রবার পুত্র লঙ্কাপতি রাবণ, যিনি সকলের রাজা হতে চেয়েছিলেন, কিন্তু করুণা আর ভালোবাসার জায়গায় সকলের মনে আতঙ্ক আর ভয়ের সৃষ্টি করে। তাহলে রাবণের একচ্ছত্র রাজত্বে কোনো বাধা ছিল না? বাধা তো ছিলই দেবী। রাবণের ভগ্নিপতি শূর্পণখার স্বামী বিদ্যুৎ জিহ্বা, তার প্রতি রাবণের শত্রুতার কারণ এটা থেকে অনুমান করা যায় যে রাবণ শুধুমাত্র তাকে শাস্তি দিতে চাননি, বরং তার প্রাণ নিতে চেয়েছিলেন। কারণ এবারে আঘাত রাবণের আত্মসম্মানে লেগেছিল। সহস্র বছর ধরে অর্জন করা রাবণের সম্মান ধুলোয় মিশে গিয়েছিল, আর তা ফিরে পেতে বিদ্যুৎ জিহ্বার প্রাণ নিতে হতো।
धरेन्द्र नंदनी विलास बंधु बंधुर स्फुरद्दिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापति क्वचित् दिगंबरे मनो विनोद मे तु वस्तुनि शंभो 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 সংবাদ গন্ধের মতো হয়, না শুনে না দেখে অনুভব করা যায়। বলো মারিচ, কি সুসংবাদ নিয়ে এসেছো? সংবাদ এই যে বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে আশ্রয় নিয়েছে, আর যতক্ষণ সে স্বয়ং বাইরে না আসছে ততক্ষণ তাকে ধরা সম্ভব নয় মহারাজ। পাতাল লোক তো ব্রহ্মদেব, নাগ, দৈত্য, দানব আর কালকে ওকে দিয়ে দিয়েছেন। সে তো মায়ার মন্ত্র দ্বারা সুরক্ষিত ভ্রাতা। বিনা আমন্ত্রণে সেখানকার মায়াবিদ্যার কারোর জন্য খোলে না। এত কঠোর হবেন না, ভগ্নিপতি হয় উনি আপনার। মানছি উনি ভুল করেছেন, কিন্তু সম্পর্কের গুরুত্বটা তো বুঝুন। দয়া এবং ক্ষমার স্থান সর্বদা প্রতিশোধের থেকে ঊর্ধ্বে। ভ্রাতা, এমনিতে আমার তার প্রতি কোনো স্নেহ নেই, কিন্তু সম্পর্ককে অস্বীকার করার সাহস নেই আমার মধ্যে। আমার পুত্রের পিতা উনি। তাহলে কি তোমার ভ্রাতার মান, তার সম্মান, এসবের থেকেও মূল্যবান তোমার স্বামীর জীবন? না ভ্রাতা, কখনো নয়। তাহলে মুখে এই চিন্তার রেখা কেন? বিদ্যুৎ জিহ্বার সঙ্গে তোমার বিবাহ আমি দিয়েছিলাম, কাল অন্য কারোর সঙ্গে দেব। তুমি লঙ্কাপতির বোন শূর্পণখা, নিজের ক্ষণিকের মোহর জন্য নিজের ভ্রাতার নাম চিরতরে মলিন করে দিও না, বুঝেছ? বুঝেছি। ঠিক আছে ভ্রাতা, আমাকে ক্ষমা করে দিন। রক্তপাত ঘটিয়ে কি কোনো লাভ হবে? মেঘনাদের স্ত্রী আমাদের বধূ সুলোচনা তো পাতাল লোকেরই। আমরা সুলোচনার মাধ্যমে ওনাকে আত্মসমর্পণ করার বার্তা পাঠিয়ে দিই। মেঘনাদ কোথায়? মেঘনাদের সঙ্গে আপনার কিসের দরকার? এটা আমার প্রশ্নের উত্তর নয়। কোথায় আছে মেঘনাদ? গুরু শুক্রাচার্যের কাছে যুদ্ধাভ্যাস করছে। অতি উত্তম, সত্যিকারের শূরবীর মেঘনাদ। ইন্দ্রকে হারিয়ে ইন্দ্রজিৎ হয়েছে সে। সমগ্র সংসারে তার মতো মহারথী আর কেউ নেই, কিন্তু এখনো সে সন্তুষ্ট নয়। এখনো চেষ্টা করে যাচ্ছে এগিয়ে যাওয়ার। মারিচ, আমার পুত্রকে ডেকে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ।
অতি উত্তম মহারথী মেঘনাদ। কল্যাণ হোক। এসব আপনারই শিক্ষা এবং আশীর্বাদের ফল, গুরু শুক্রাচার্য। এটা তো তোমার মহানুভবতা মেঘনাদ। আসল ব্যাপার হলো এটাই যে যোগ্যতা না থাকলে কেউ কিছু লাভ করতে পারে না। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে অসুরদের মধ্যে মহাশক্তিধর রাজা বলির পরে যদি কেউ থাকে তাহলে সে হলো একমাত্র তুমি, যে এই ধরায়, এই সংসারে অসুর ধর্মকে স্থাপন করতে পারে। এই রাক্ষসকুলির সাম্রাজ্যকে যদি আমি দিকে দিকে বিস্তার করতে পারি তাহলে এ তো আমার সৌভাগ্য হবে গুরুদেব। যাবেন না প্রভু? আমার পথ ছাড়ুন। আমি ধর্মের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারবো না। আমাদের রাম যেখানে থাকবেন সেটাই আমাদের অযোধ্যা। আমরাও রামের সঙ্গে বনবাসে যাব। এনারা জানি না কতক্ষণ আমাদের অনুসরণ করবেন। অযোধ্যার প্রজারা নিজের প্রিয় রাজকুমারকে এত সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না দাদা। দাঁড়ান, দাঁড়ান শ্রীরাম, যাবেন না, দাঁড়ান, দাঁড়ান। আমার পথ ছাড়ুন। আমি ধর্মের শৃঙ্খলে আবদ্ধ থাকতে পারবো না। আপনাকে আপনার ধর্ম পালন করা থেকে আমরা বাধা দিচ্ছি না শ্রীরাম, কিন্তু আমাদের ধর্মও তো পালন করতে দিন। আমি আপনাদের ভালোবাসা দেখে অভিভূত, কিন্তু যে কোনো রাজ্যের ক্ষেত্রে সব থেকে বড় পুঁজি সেখানকার প্রজারা, আর প্রজাদের জন্য উচিত স্থান হল নগর। আমার পিতা মহারাজ দশরথ আর ভাবি রাজা ভরতের আপনাদের সকলকে প্রয়োজন, আপনাদের সঙ্গর প্রয়োজন। আপনাদের ভালোবাসা অতুলনীয়, কিন্তু ধর্মের পথে ভালোবাসা ত্যাগ করতে হয়। আমাদের এই যাত্রাকে আর কঠিন করবেন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে যে শ্রী রামের পথ অবরোধ করবেন না। আমরা আপনাদের পথ অবরোধ করতে আসিনি দেবী, আমরা আপনাদের পথে সঙ্গী হতে এসেছি। আর প্রজাদের কষ্ট পেতে দেখলে তা কি আমার জন্য ধর্মসঙ্গত হবে? আমি 14 বছরের বনবাসে যাচ্ছি, কিন্তু আমাদের রাম প্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বনবাসে জীবন কাটাতে যাচ্ছেন। এ কথা ভেবে আমাদের মন লজ্জায় আর গ্লানিতে ভরে উঠছে। রামকে ছাড়া আমরা থাকতে পারবো না। আমাদের রাম যেখানে থাকবেন সেটাই আমাদের অযোধ্যা। আমরাও রামের সঙ্গে বনবাসে যাব। তোমাকে নিয়ে আমি গর্ব করি মেঘনাদ, আর তোমাকে অভিনন্দন। আজ তুমি একটা অতি শক্তিশালী অস্ত্র নাগপাশ লাভ করেছো। ধন্যবাদ গুরুদেব। গুরু শুক্রাচার্যের জয় হোক। লঙ্কাধিপতি কুমার মেঘনাদকে স্মরণ করেছেন। এই রাক্ষসকুলির সাম্রাজ্যকে যদি আমি দিকে দিকে বিস্তার করতে পারি তাহলে এ তো আমার সৌভাগ্য হবে গুরুদেব। এই সৌভাগ্য
তুমি অবশ্যই লাভ করবে। কিসের জন্য জানো? কারণ তোমার সাধনা অত্যন্ত কঠিন। অহংকার ত্যাগ করে ধর্মের পথে চলতে থাকা এসব থেকে কঠিন কাজ। এই অসম্ভব কাজকে তুমি সম্ভব করেছ। এটা আমার পরীক্ষা ছিল, যাতে তুমি সফল হয়েছ। দেবতাদের তুমি নিজের বশে এনেছ। এত শক্তিশালী হবার পরেও অহংকার তোমার মধ্যে বিন্দু মাত্রও নেই। তুমি ধর্মের পথে অটল আছো। তুমি যদি চাইতে তোমার এই শত্রুদের, এই দেবতাদের সংহার করতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি শুধুমাত্র ওনাদের মূর্ছিত করাটাই উচিত মনে করেছ। তোমাকে নিয়ে আমি গর্ব করি মেঘনাদ, আর তোমাকে অভিনন্দন। আজ তুমি আরো এক শক্তিশালী অস্ত্র নাগপাশ লাভ করেছ। ধন্যবাদ গুরুদেব। গুরু শুক্রাচার্যের জয় হোক। লঙ্কাধিপতি কুমার মেঘনাদকে স্মরণ করেছেন।